আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি কর্তৃক আয়োজিত আলিম ব্যাচ 2026 এর সুপ্রিয় ছাত্রবৃন্দ, তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা জানো যে আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে বালাগত মানতিক। আমরা আজকে ক্লাসের প্রথম পর্বে আমরা যেই বিষয়টা আমরা আলোকপাত করব সেটা আমাদের সকল ছাত্রদের জন্য অত্যন্ত জরুরি। আমরা আলিম পরীক্ষার্থী সহ যারা আছে যারাই হচ্ছে যে সকলের জন্য আজকের এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করছি, এবং আমরা যদি আজকে আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ এই ক্লাসে উপকৃত হবেন ইনশাল্লাহ। দেখুন, আমরা প্রথমে লিখছি যে বালাগাতের বেসিক কনসেপ্ট যা সবার জানা উচিত। আমরা আলিমের যে বালাগাত পড়ি, আমাদের অধিকাংশ ছাত্রের মধ্যে দেখা যায় যে বালাগাতকে আমরা একটা কঠিন সাবজেক্ট হিসেবে মনে করে আমরা আর সেটাকে ধরিও না। আমরা মনে করি পরীক্ষার আগে আমরা কিছু সাজেশন পাবো, এরপরে সেটা পড়ার পরে আমরা হচ্ছে যে পরীক্ষা দিয়ে দিব, শেষ এটুকুই। অথচ বালাগাত এমন একটা সাবজেক্ট, এটার গুরুত্ব বুঝানোর, যদি আমরা গুরুত্ব বুঝতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের ইতিহাস একটু ঘাটতে হবে। আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেনার কাছে কোরআন ওহী করা হলো, তার আগে আরবের লোকেরা তার আরবি ভাষা নিয়ে অনেক গর্ব করত। তারা অনেক বেশি হচ্ছে যে কবিতা রচনা করত এবং এই কবিতার মাধ্যমে তারা অনেক গর্ব করত। কিন্তু যখনই কোরআন নাজিল হলো, কোরআনের বালাগাতপূর্ণ ভাষা তারা শুনে তাদের যে লীন হয়ে যায়, তারা এই কোরআনের কাছে মাথা নত করতে বাধ্য হয়। সেজন্য আমরা কিন্তু কোরআন পড়ি, কোরআন শুনি, কিন্তু আমাদের ভিতরে ওই জিনিসটা কাজ করে না। এর মূল কারণ হচ্ছে যে আমরা বালাগাত বুঝি না। কিন্তু আমাদের মাঝে একটা প্রশ্ন এসে যায়, আমি যেহেতু আরবি বুঝি না তাই বলে কি আমি বালাগাত বুঝতে পারবো না? কোরআনের যে এত বড় একটা মর্যাদা রয়েছে, এত বড় শান মান রয়েছে, আমি কি এটা একটু উপলব্ধি করতে পারবো না? সেই জন্য আজকের আমাদের ক্লাসের প্রথম পর্বের আলোচনা এটুকুই। আমরা যদি একটু চেষ্টা করি তাহলে আমরা শুধুমাত্র অনুবাদ পড়েই বালাগাত সম্পর্কে একটা ধারণা রাখতে পারবো, এবং কোরআনের যেই ভাবার্থগুলো আছে আমাদের আরবি ভাষা না বুঝেও কোরআনের ভাষাগত সৌন্দর্যের কিছুটা হলেও আমরা উপভোগ করতে পারবো। সেই সাথে আমাদের অন্তরের ঘরটা কোরআনের আলোয় কিছুটা হলেও আলোকিত হবে। সম্পূর্ণ যদি না হয় তারপর কিছুটা হলেও হবে ইনশাআল্লাহ। সেই সাথে যে কোনো সাহিত্য আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারবো। আমাদের কাছে কাজী নজরুল ইসলামের লেখা আমাদের কাছে ভালো লাগে, তিনার কবিতা ভালো লাগে, হুমায়ুন আজাদের লেখা এখনো মানুষ পছন্দ করে অনেক বেশি। তা এর কারণটা কি? তিনাদের লেখার মধ্যে কি এমন তারা কিছু রেখে গিয়েছেন যার মাধ্যমে তাদের লেখাগুলো আমাদের এত ভালো লাগে? এর কারণ হচ্ছে তাদের ভাষাগুলো অত্যন্ত বালাগাত মণ্ডিত। আমরা বাংলাতে একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি শুরুতেই দেখি, বালাগাতের প্রথম ধাপটা হচ্ছে মানা। আমরা যদি দেখি যে এর উদ্দেশ্য হচ্ছে যে এর অর্থ হলো যা বলার উদ্দেশ্য ছিল তা সঠিকভাবে এবং পরিষ্কারভাবে বলা, কোনোভাবে পেঁচিয়ে না বলা, এবং যারা শ্রোতা তাদের মধ্যে যেন এই কথাটা শুনে কোনো রকম কনফিউশন না তৈরি হয়। আমরা যদি দেখি কোরআনের এরকম অসংখ্য আয়াত রয়েছে, আল্লাহ তাআলা সরাসরি কোনো রকম এটার ব্যাখ্যা না রেখে, কোনো রকম মানে এটার ভিতরে মর্মার্থ তো আছেই, এটার ভিতরে না পেঁচানো না থেকে বরং সরাসরি আমাদেরকে বলে দেওয়া হয়েছে। আমরা যদি দেখি আল্লাহ তাআলা বলছেন সূরা ইখলাসের 1 নম্বর আয়াতে, তিনি আল্লাহ এক। সূরা ইখলাসের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা এখানে সরাসরি বলে দিচ্ছে যে বলুন আল্লাহ হচ্ছে এক। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সরাসরি আমাদেরকে একটা বাক্য বলে দেওয়া হচ্ছে। এরপর আমরা যদি দেখি আল্লাহ তাআলা সূরা বাকারা 6 নম্বর আয়াতে বলছে, যারা কাফের তুমি তাদেরকে সতর্ক করো কিংবা না করো, দুটোই তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। সূরা বাকারা 6 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে আমাদেরকে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, যারা কাফের তাদেরকে তুমি যতই দাওয়াত দাও না কেন, তারা কখনোই ঈমান আনবে না। এই যে আল্লাহ সরাসরি যে আমাদেরকে তার কথাগুলো বলে দিচ্ছেন, এটাই হচ্ছে বালাগাতের প্রথম ধাপ, যেটাকে বলা হয় মানা। আমরা দেখি যে এখানে একটু লেখা মিস্টেক হয়েছে। ওকে, টাইপিং মিস্টেক হয়েছে, আমাদের একটু সমস্যার কারণে। আমরা যদি পরের বার দেখি যে বালাগাতের দ্বিতীয় ধাপ হচ্ছে, আমরা যে প্রথম বললাম যে কোনো একটা বিষয়কে সরাসরি স্পষ্টভাবে বলে দেওয়া, এর মধ্যে কোনো কিছু পেঁচানো থাকবে না এবং শ্রোতার মধ্যে কোনো রকম কনফিউশন তৈরি হবে না। এই যে সরাসরি স্পষ্ট বাক্যটাকে আরো বেশি বিশ্লেষণ করা, এটা আরো গল্পের মাধ্যমে বুঝিয়ে বলা, এরপরে পাঠককে আরো আকৃষ্ট করার জন্য আমরা এই যে এটাই হচ্ছে বায়ান। এর মাধ্যমে কি করা হয়, পাঠককে আরো কিভাবে আকৃষ্ট করা যায়, যেই বিষয়টা সরাসরি বলেছে সেটা আরো বিস্তারিতভাবে বর্ণনা করার জন্য আমাদের বায়ান। আমরা যেমন দেখি যে সূরা ইখলাসে আমরা প্রথমে যেটা পড়ছিলাম, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক ও অদ্বিতীয়। সুতরাং এটা
আচ্ছা, আমরা যদি দেখি যে আল্লাহ কারো মুখাপেক্ষী নন, প্রথমে বলছে যে কুল হু আল্লাহ আহাদ, বলো আল্লাহ এক। এরপরে আল্লাহ তাআলা এই কথা আবার ব্যাখ্যা করছেন, শুধু কি আল্লাহ এক আর কেউ নাই আল্লাহ, ঠিক আছে। এরপর আবার বলছে যে তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, আর তার কোনো সমকক্ষ নেই। এখানে আল্লাহ তাআলা তিনার প্রথমে এক নম্বরে তিনি কি করলেন, স্পষ্টভাবে বলে দিলেন যে আল্লাহ হচ্ছে এক। এরপরে তিনি আরো বর্ণনা করে বলছেন আল্লাহ শুধু এক, সেই সাথে তিনার সাথে কার কোনো সমকক্ষ নাই এবং তিনি কাউকে জন্ম দেয়নি, তাকেও জন্ম দেওয়া হয়নি। আমরা যদি আরেকটা উদাহরণ লক্ষ্য করি, আল্লাহ তাআলা সূরা বাকারার ৭ নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাদের অন্তরে এবং কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখগুলোতে আছে পর্দা, আর তাদের জন্য রয়েছে মহা শাস্তি। আমরা সূরা বাকারার ৬ নম্বর আয়াতে দেখলাম আল্লাহ বলছেন যে তুমি তাদেরকে দাওয়াত দাও কিংবা না দাও, তারা তোমার কথা শুনবে না, সবই সমান। এই যে একটা মনের এই বিষয়টাকে আল্লাহ ব্যাখ্যা করছেন যে আল্লাহ তাদের কেন তারা শুনবে না, কারণ হচ্ছে যে আল্লাহ তাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন, যার কারণে তারা শুনতে পারছে না। এই কারণটা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন যে সকল মানুষ যেন ইসলাম কবুল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কবুল করে। তিনি এর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু কিছু কিছু কাফির ছিল যাদেরকে বারবার তিনার দাওয়াত পৌঁছানোর পরও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেন নাই। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলে দিলেন যে তুমি যতই তাদেরকে ডাকো সবই আমাদের কাছে সমান। দেখেন আল্লাহ তাআলা সূরা বাকারার সূরা কফের 30 নম্বর আয়াতে বলছেন যেদিন আমি জাহান্নামকে বলবো তুমি কি ভরে গেছো, আর সে বলবে আরো আছে নাকি। দেখেন আল্লাহ তাআলা কি সুন্দর এখানে একটা বালাগাত ব্যবহার করেছেন। আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতেন যে জাহান্নাম অনেক বড়, জাহান্নামে বিশাল মানুষের জায়গা হবে এবং শেষে আরো সে চাইবে ফাঁকা আছে কিনা। অথচ আল্লাহ তাআলা সুন্দরভাবে এখানে তিনি বলছেন যে জাহান্নামকে বলবো তুমি কি ভরে গেছো, তখন জাহান্নাম বলবে আরো আছে নাকি। আমরা যদি আমাদের বাস্তব জীবনে একটু এটা উদাহরণটা প্রয়োগ করি, দেখেন আমরা মনে করেন যে কোনো একটা বন্ধুর সাথে আমরা হোটেলে কোনো একটা রেস্টুরেন্টে রোস্ট খেতে গিয়েছি, দেখা গেল যে সেই রোস্টটা অনেক বেশি পছন্দ হয়েছে। তখন এক বন্ধু বললো যে তুমি কি আরো নিবা, তখন কি আমরা বলি আরো আছে নাকি। এই যে আরো মনের ভিতর আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, এই জিনিসটা কত সুন্দরভাবে আল্লাহ তাআলা বর্ণনা করছেন যে আরো কি আছে। তাহলে এভাবে আল্লাহ এই যে এটা হচ্ছে বালাগাতের দ্বিতীয় ধাপ, সেটা হচ্ছে যে প্রথমে স্পষ্টভাবে একটা জিনিস বর্ণনা করা। বালাগাতের দ্বিতীয় ধাপ হচ্ছে স্পষ্ট জিনিসটাকেই আবার সেটাকে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা, উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেওয়া। আমরা যদি দেখি বালাগাতের তৃতীয় যে স্তর সেটা হচ্ছে বাদী। যদি বাদী বলতে বোঝায় ভাষার অলংকারের কথাকে সজ্জিত করা। এই অলংকারের শব্দচয়নে হতে পারে, বাক্যের গঠনে হতে পারে, কোনো বিষয়ের প্রেজেন্টেশন হতে পারে। অর্থাৎ আমরা প্রথমেই শিখলাম যে বালাগাতের একটা স্তর হচ্ছে স্পষ্টভাবে যে কোনো একটা কথাকে বলে দেওয়া। দ্বিতীয় নাম্বার ধাপ হচ্ছে সেটাকে আরো বেশি বিশ্লেষণ করা। 3 নাম্বার হচ্ছে সেটা আরো বেশি সুসজ্জিত করা, আরো বেশি সৌন্দর্যমণ্ডিত করা। আমরা যদি দেখি আল্লাহ তাআলা সূরা নাজমের 43 থেকে 45 নম্বর আয়াতে বলছেন আর তিনিই হাসান, তিনিই কাঁদান, তিনিই মারেন, তিনিই বাঁচান, নারী পুরুষকে জোড়া করে সৃষ্টি করেছেন তো তিনি। আল্লাহ তাআলা কি সুন্দর একটা বাক্যের মধ্যে দুইটা শব্দ ব্যবহার করেছে, দুইটা বিপরীত শব্দ। একটা বাক্যে এমন দুইটা শব্দ তিনি একত্র করেছেন, দুইটা পরস্পর বিপরীত শব্দ। এইটা হচ্ছে বালাগাতের একটা অন্যতম বৈশিষ্ট্য, ভাষার সৌন্দর্য হওয়ার অন্যতম বৈশিষ্ট্য। একটা বাক্যের মধ্যে দুইটা শব্দ থাকবে, দুইটা শব্দে ভিন্ন অর্থ দিবে। তার এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে উদাহরণ দিচ্ছেন। আবার আমরা যদি দেখি যে শব্দের মিলবন্ধনের মাধ্যমেও এই বাদীটা হয়ে থাকে। যেমন আমরা যদি সূরা ইখলাসটাই একটু চিন্তা করি, আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেকটা আয়াতের শেষে কি সুন্দর মিল রয়েছে, প্রত্যেকটা শেষে একটা করে দাল আছে। তাহলে এই যে সুন্দর মিলবন্ধন, আমরা যদি 30 পারার সূরাগুলো দেখি, প্রায় সব সূরাগুলাই সুন্দরভাবে এত সুন্দর করে মিলবন্ধন করা হয়েছে, যার কারণে তৎকালীন যে আরবের অনেক বড় বড় তারা কবি ছিল, তারা অবাক হয়ে গিয়েছিল যে এটা কখনোই কোনো মানুষের এটা বানানো হতে পারে না, সম্ভবই না এইভাবে কোনো মানুষের দ্বারা এটা তৈরি করা। আমরা যদি দেখি আল্লাহ তাআলা সূরা মায়েদার 90 থেকে 90 আয়াতে বলছেন হে বিশ্বাসীগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা, বেদী ও ভাগ্য নির্ধারক তীর এগুলো অপবিত্র শয়তানের কাজ, সুতরাং তোমরা এগুলো ছেড়ে দাও যাতে তোমরা সফল হতে পারো। শয়তান মদ ও জুয়া দিয়ে তোমাদের মধ্যে কেবল শত্রুতা ও বিদ্বেষ ছড়াতে চায়, আর চায় আল্লাহর স্মরণ ও সালাত থেকে তোমাদের বাধা দিতে। এরপরেও কি তোমরা ছাড়বে না? কি সুন্দরভাবে বলছে আল্লাহ তাআলা। আমাদেরকে যদি কেউ কখনো জিজ্ঞাসা করে যে মদের বিধানটা কি,
তাহলে আমরা কি বলবো? ডাইরেক্ট সরাসরি আমরা বলবো মদ তো একবারে হারাম জিনিস, খুবই খারাপ জিনিস। তা আল্লাহ তাআলা কিভাবে বর্ণনা করছে? আল্লাহর বর্ণনার ধরনটা কত সুন্দর। তিনি মদের সাথে অনেকগুলো জিনিস দেওয়ার পরে তিনি বলতেছেন যে এইগুলো তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ ছড়াতে চায়, আর আল্লাহর স্মরণ ও সালাত থেকে তোমাদের বাধা দিতে দেয়। তাহলে এই যে দেখেন, আল্লাহ তাআলা একটা বিধান দেওয়ার পরে কেন তিনি নিষেধ করলেন সেটা থেকে, তার ক্ষতি কি, তার পরিণাম কি, সেই বিষয়টাও আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা তিনি আবার দরদী ভাষায় বলছেন যে এরপরে কি তোমরা ছাড়বে না? এই যে মদ জুয়া এগুলো তোমাদের ক্ষতি করছে, এগুলো শয়তানের কাজ, এরপরে কি তোমরা ছাড়বে না? তাহলে আমরা বালাগাতের একটা মূল ধারণা, একটা বেসিক কনসেপ্ট আমরা বাংলা ভাষায় বোঝার চেষ্টা করলাম। আমরা যদি এখন থেকে কোরআন অনুবাদ করার সময়, যারা আমরা আরবি বুঝি না, হয়তো কোরআন তেলাওয়াত করতে পারি কিন্তু শাব্দিকভাবে আরবি বুঝি না, আমরা যদি এভাবে করে কোরআন পড়ার বোঝার চেষ্টা করি যে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই যে কোনো বিধান কিভাবে বলেছেন, কোনগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আমরা কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় দেখবো আল্লাহ তাআলা অসংখ্য সেখানে ইলমুল বায়ানের সেখানে রয়েছে, অসংখ্য তিনি বিশ্লেষণ করেছেন। তাহলে আমরা যদি খেয়াল করে দেখি পড়ার সময় যে আল্লাহ তাআলা বালাগাতের এই বিষয়ে এইখানে কোন ধাপটা তিনি এখানে উল্লেখ করেছেন, এই আয়াতে তিনি কোন ধাপটা উল্লেখ করেছেন, এভাবে যদি আমরা পড়া শুরু করি তাহলে অবশ্যই আমরাও তাদের মতো একটু হলেও আমরা মনের ভিতরে মজা পাবো, বালাগাতের যে একটা অনন্য বৈশিষ্ট্য আছে সেই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারবো। তৎকালীন আরব, বিশেষ করে যারা আরবি সাহিত্য আছে বর্তমানও, তারা আরবির সৌন্দর্যকে উপলব্ধি করার জন্য, তুলে ধরার জন্য তারা বিভিন্ন নারীর সাথে তুলনা করে থাকে। তো আমরা যদি বালাগাতকে একটা নারীর সাথে তুলনা করি, তাহলে প্রথমে যে আমরা বললাম মানি, এই মানিটা হচ্ছে মানা, যেটা বললাম ইলমুল মাআনি, সেটা হচ্ছে একটা নারীর সুন্দর মন এবং সুন্দর দেহ, আমরা তার সুন্দর গঠন আমরা বলতে পারি। এরপরে আমরা দেখলাম ইলমুল বায়ান, সেটা হতে পারে তার চেহারার সৌন্দর্য। এরপরে ইলমুল বাদি হচ্ছে তার সুন্দর পোশাক, তার হচ্ছে যে সুন্দর অলংকার, সাজসজ্জা, এই বিষয়গুলো আমরা এখানে বিবেচনা করতে পারি। তাহলে আমরা বালাগাতের বেসিক একটা ধারণা নিলাম বাংলা ভাষায় যে কিভাবে বালাগাত হয়ে থাকে, বালাগাত কিভাবে আমাদেরকে হচ্ছে যে আরবি যে ভাষা রয়েছে সেই ভাষাগুলো কিভাবে বালাগাত মণ্ডিত হচ্ছে, এবং কিভাবে এই যে বিষয়গুলো, ভাষাগুলো, বালাগাত মণ্ডিত ভাষাগুলো আমাদের অন্তরে কিভাবে অন্তরের ভিতরে একটা ভালো লাগা কাজ করছে। আমরা যদি দেখি যারা আলিম পরীক্ষার্থী আমরা আছি, যে আমাদের মূল যে বালাগাতের বই সেটা হচ্ছে দুরুসুল বালাগাত। এই বালাগাত রচনা যারা হচ্ছে রচনা পরিষদ ছিল, এখানে তাদের 4 জন লেখক ছিলেন। একজন হচ্ছে হেফনি বেক নাসেফ, একটা হচ্ছে মোহাম্মদ বেক দিয়াব, আর শাইখ মুস্তফা তম্মুম, সুলতান বেক মোহাম্মদ। এই 4 জন বালাগাত এই বইটা তিনারা হচ্ছে যে রচনার জন্য এই রচনা পরিষদ করেছেন। আমরা যদি দেখি যে আমরা এই বইটা পড়েছিলাম, এই বইটা সহ যারা আছে আরো অসংখ্য প্রকাশনীর বালাগাত, দুরুসুল বালাগাত বই আছে। যারা আরবি ভাষা বুঝো তোমরা এই বালাগাতটা সংগ্রহ করতে পারো, যেটা মূল আরবি। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে আমাদের আলিমের সিলেবাসটা একটু পর্যালোচনা করি, আমরা দেখতে পাচ্ছি যে বালাগাত এবং মিরকাত দুইটা সাবজেক্ট মিলে আমাদের 100 মার্কের পরীক্ষা হয়ে থাকে। তাহলে প্রথমত আমাদের বালাগাতের সিলেবাস হচ্ছে কিতাবের শুরু থেকে ইলমুল মাআনির শেষ পর্যন্ত। আমরা একটু পরে একবারে পুরো বইটার মধ্যে কি আছে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা একটা ধারণা নিব যে বালাগাত যে আমার কাছে ভয়ের একটা সাবজেক্ট হয়েছে, এর কারণটা কি, কেন আমি বালাগাতকে ভয় পাবো, কি আছে বালাগাতের ভিতরে, আমরা এই বিষয়টা নিয়ে একটু পরে আলোচনা করব। আমরা এর আগে সিলেবাসটা দেখে নিলাম। আমাদের কিতাবের শুরু থেকে ইলমুল মাআনি পর্যন্ত আমাদের সিলেবাস আছে পরীক্ষার জন্য, এবং মিরকাত যেটা আমরা যেটা বলি মান্তিক, তাইসুলুল মান্তিক, সেটা সম্পূর্ণ বই পরীক্ষা হবে। মানবন্টন যদি আমরা দেখি, বালাগাতের 60টা প্রশ্নের মধ্যে যে কোনো 5টা উত্তর দিতে হবে, এবং মিরকাতের 60টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। তাহলে এই হচ্ছে 50 আর 50 100 মার্ক। এই হচ্ছে আমাদের সিলেবাস এবং মানবন্টন। আমরা আশা করছি যে যারা আমাদের সাথে থাকবা, যারা আমাদের শেষ পর্যন্ত আমাদের অনলাইন একাডেমির সাথে থাকবে, ইনশাআল্লাহ আমরা আমাদের ক্লাসের মধ্যেই একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে ফেলবো, এবং আমাদের পরীক্ষাতে এই সাবজেক্টে আর কোনো চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ। আমরা যদি দেখি যে ইলমুল বালাগাতের অর্থটা কি, আমরা যদি দেখি প্রথমে, বালাগ মানে হচ্ছে পৌঁছানো, অর্থাৎ বালাগাত মানে হচ্ছে যে বক্তার কাছে একটা কথা সুন্দরভাবে সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া হচ্ছে বালাগ। ইলমুল বালাগাত হচ্ছে অলংকার বিদ্যা বা বাকপটুতার বিজ্ঞান। আমি প্রথমে বলে রাখি যে আজকে আমরা কোনো বই থেকে ধরা বাঁধা একটা হচ্ছে যে সংজ্ঞা মুখস্থ করে নেবো, এই জিনিসটা আমরা করবো না। এই যেই শাস্ত্রে যেই কিতাবে আমরা পড়েছি, যেখানে আমরা দেখা যায়
যে আমরা সংজ্ঞা মুখস্থ করেছি শুধুমাত্র, ওই কিতাবটা শুধু সংজ্ঞার মধ্যে শেষ হয়ে গেছে, আমরা কোনো বুঝতে পারিনি। এজন্য আজকে কোনো বই থেকে হুবহু তুলে দেওয়া নয়, বরং আমরা বাংলা ভাষায় বালাগাতের সংজ্ঞা বুঝবো, আমরা বাংলা ভাষায় বালাগাতের পুরো যতটা বিষয় আছে আমাদের যেই আলিমের বইয়ে যেই বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখলাম তার মানে বালাগাত হচ্ছে যে এমন ভাবে কথা বলা যাতে শ্রোতার মনকে স্পর্শ করে, সহজে বোঝা যায় এবং গভীর প্রভাব ফেলে। অর্থাৎ বালাগাত হচ্ছে যে একটা অলংকার বিজ্ঞান, অলংকার বিদ্যা। এটা এই বালাগাত একটা কথাকে আমি সাধারণভাবে বললে একটা মানুষের ভিতরে যেরকম প্রভাব পড়বে, একটা মানুষের ভিতরে যেরকম অনুভূতি সৃষ্টি হবে, আমি যদি সেই কথাটাকে বালাগাতের সাথে বলি তাহলে সেই কথাটা আরো বেশি প্রভাব ফেলবে, আরো বেশি তার উপরে প্রভাব পড়বে। তাহলে আমরা দেখি যে বালাগাত আসলে কেন শেখা উচিত, এই জিনিসটা আগে আমাদেরকে জানা উচিত। আমাদের জানতে হবে যে বালাগাত আমরা কেন শিখবো। এর প্রথম কারণ হচ্ছে যে কোরআনের মুজিজা আমাদের অনুধাবন করার জন্য বালাগাত জানতে হবে। আমরা জানি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তিনার বোনের ইসলাম ধর্ম গ্রহণের কথা শুনলেন, তিনি কিন্তু তাকে মারার জন্য তার বাসায় চলে গিয়েছিলেন। কিন্তু যখন তার বোন তাকে কোরআন শোনালো, সে তো অবাক হয়ে গেল। তিনি বলছেন এই কালাম কখনোই কোনো মানুষের হতে পারে না। তাহলে তিনারা আরবি ভাষাকে কিভাবে বুঝেছিলেন যে কোরআন শোনার কারণে, কোরআনের ভাষার একটু বুঝার কারণে, অনুধাবন করার কারণে তারা মুসলমান হয়ে গেল। অথচ আমরা বা অত কোরআন শুনি কিন্তু আমাদের ভিতরে এই বিষয়টার প্রভাব কেন ফেলতে পারছে না? এর কারণ হচ্ছে যে আমরা বালাগাত বুঝছি না। কোরআনের যে অর্থের যে গভীর একটা অর্থপূর্ণ কোরআন, গভীর বালাগাতপূর্ণ, এই জিনিসটা আমরা খেয়াল করছি না। আচ্ছা, তাহলে আমরা শুধুমাত্র পরীক্ষা পাশ করার জন্য বালাগাত পড়বো না, বরং আমরা মুসলিম হিসাবে, একজন মাদ্রাসার ছাত্র হিসেবে নয়, একজন মুসলিম হিসাবে আমি মনে করি যে সবাইকে বালাগাত সম্পর্কে একটু হলেও ধারণা রাখা উচিত। তাহলে আমরা কোরআনের মুজিজা অনুধাবন করার জন্য বালাগাত পড়বো, বালাগাত জানবো কি এমন আছে মুজিজা, আমরা একটু দেখি তো। আচ্ছা, আমরা বাংলায় দেখেন, বাংলা যখন আমরা কোনো গল্প পড়ি দেখেন তো, বা কবিতা পড়ি, এমন কি আছে যে যেখানে একটা লাইন বারবার দেওয়া আছে অথচ আমার কাছে বিরক্ত লাগছে না? একটা লাইন যদি বারবার দেওয়া হয় আমাদের কাছে বিরক্ত লাগা যায়। কিংবা একটা একই জিনিস, একটা বাংলা কোনো একটা গল্প বা একটা কবিতা বারবার শুনলে কিন্তু আর শুনতে ইচ্ছা করে না। কিন্তু কোরআন এমন একটা কিতাব, কোরআন আল্লাহ তাআলা এমন ভাবে নাজিল করেছেন যে এই কোরআন আল্লাহর এমন কালাম, এই কালাম যতই শুনুক মানুষ, তার ভিতরে কখনো বিরক্তিকর ভাব আসবে না, তার ভিতরে কখনোই যে একটা বোরিং লাগা কাজ করে, এই জিনিসটা কখনোই হবে না। আমরা যদি সূরা আর রহমান দেখি 13 আয়াত থেকে, এই যে ফাবি আইয়্যা আলাই রাব্বিকুমা তুকাযিবান, এই যে আয়াতটা বারবার এসেছে, বারবার এই আয়াতটা এসেছে। অথচ আমরা যতই পড়ি না কেন, এই যে এত বেশি এই আয়াতটা এসেছে, অথচ যত আয়াতটা শুনি ততই আমাদের কাছে ভালো লাগে। এটাই কোরআনের একটা অন্যতম বালাগাত বলতে পারি, কোরআনের একটা অন্যতম মুজিজা, যে আমরা যতই শুনি না কেন আমাদের কাছে কখনোই কোরআন বিরক্ত লাগবে না, বরং আরো ভালো লাগা কাজ করবে। এরপর আমরা যদি দেখি যে কোরআনের অর্থ সঠিকভাবে বোঝার জন্য বালাগাত শিখার প্রয়োজন আছে। কিভাবে অর্থ বালাগাত প্রয়োজন? অর্থ শিখার জন্য, অর্থ ভালোভাবে উপলব্ধি করার জন্য আমরা একটা আয়াত দেখি। এখানে আল্লাহ তাআলা বলছেন যে কুল হাল ইয়াস্তাবি আল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, কুল বলো, হাল ইয়াস্তাবি, হালটা কি? হালটা হচ্ছে ইসমে ইস্তিফহাম, মানে হাল দ্বারা কোনো কিছুকে প্রশ্ন করা বোঝায়। তা হাল ইয়াস্তাবি সমান কি? আল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আমরা যদি শাব্দিকভাবে অনুবাদ করি তাহলে আমরা কি দেখতেছি যে আল্লাহ তাআলা এখানে একটা হাল ব্যবহার করেছেন। হাল কি? ইস্তিফহাম, মানে কোনো কিছু প্রশ্ন করা বোঝায়। তাহলে আমরা কি অনুবাদ এভাবে বলবো? আমরা কি এভাবে মনে হবে না? আমরা যদি ভালোভাবে বালাগাত না বুঝি, আমাদের কাছে প্রথম দেখে কি হবে যে আল্লাহ আমাকে প্রশ্ন করছেন যে একজন যারা জানে না তারা সমান। আমরা যখন বালাগাত পড়বো তখন আমরা দেখবো যে হাল অর্থ হচ্ছে একটা, হাল অনেকগুলো অর্থ দেয়, তার মধ্যে হাল কখনো নাফি এর অর্থ দেয়। তার মানে আয়াতের অর্থ কি দাঁড়ালো? যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। এরপর আমরা যদি দেখি আল্লাহ তাআলা বলছেন ফাইদা ক্বরাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তুমি যখন কোরআন পাঠ করবে তখন তুমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। তাহলে আল্লাহ তাআলা বলছেন ফাইদা ক্বরাতা, যখন তুমি তেলাওয়াত করবা, তাহলে আমরা কি করব? যখন কোরআন পাঠ শুরু করে দিয়েছি তখন কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলবো, নাকি কোরআন পড়ার আগে আমরা আউযু বিল্লাহ শুরু করব? তাহলে দেখেন এখানে তুমি যখন শুরু করবা দ্বারা,
তিনি কোরআন শুরু করার আগের অবস্থাকে বুঝিয়েছেন। তাহলে আমরা যদি বালাগাত না বোঝার চেষ্টা করি, বালাগাত যদি না বুঝি, তাহলে কিন্তু আমরা এই জিনিসগুলো ধরতে পারবো না। অন্যদিকে যারা এই যে একটা আলিমের পড়ার পাশাপাশি আমরা বালাগাত শিখার একটা অনন্যতম সুযোগ আছে, আমরা যদি এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা বালাগাতকে একটু বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু কোরআনের যে মর্মার্থগুলো আছে এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো। ওকে, আমরা এরপরে যদি দেখি যে সুন্দর কথা বলা ও লেখার জন্য বালাগাতের প্রয়োজন আছে। আসলে আমরা যিনি ভালোভাবে কথা বলতে পারেন, যিনি বালিগ, তিনাকে আমরা একজন আর্টিস্টের সাথে তুলনা করতে পারি, একজন চিত্রশিল্পীর সাথে, যিনি যখন যে রং প্রয়োজন তখন সেই রংটা ব্যবহার করার মাধ্যমে একটা চিত্রকে অনেক নান্দনিকভাবে ফুটিয়ে তোলে, অনেক সুন্দর করে ফুটিয়ে তোলে। ঠিক তেমনি ভাবে যারা বালাগাত ভালো মতো বুঝে, যারা বালিগ, তারা তারা অত্যন্ত সুন্দরভাবে যখন যে কথা প্রয়োজন তখন সেই কথা বলতে পারে। তাহলে দেখা গেল যে কখনো এমন কিছু বিষয় আছে যখন কোনো কথাকে সংক্ষিপ্ত করলেই সেটা হয়ে যায়, আবার কখনো বিস্তারিত বলার প্রয়োজন হয়, আবার কখনো কোনো কিছুকে আগে বলার লাগে, কোনো কিছুকে পরে বলার লাগে। এই জিনিসগুলা বালাগাত আলোচনা করছে। অর্থাৎ আমরা যদি বালাগাত ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে আমরা সুন্দর করে কথা বলতে পারবো এবং লিখতে পারবো। বিশেষ করে সবচাইতে যেটা ভালো উপকারিতা, সবচাইতে যেটা প্রয়োজনীয় বিষয়, সেটা হচ্ছে যে আমরা বালাগাত শিখার মাধ্যমে কোরআনকে বুঝতে পারবো, কোরআনের যে আলৌকিকত্ব আছে এই জিনিসটা আমরা অনুধাবন করতে পারবো। আচ্ছা, এরপর আমরা বালাগাত বিষয়ে আলোচনার পরে আমরা বালাগাত বিষয়ে একটা আলোচনা করব। বালাগাতের আগে আমরা জানলাম বালাগাত হচ্ছে যে ভাষার অলংকার শাস্ত্র, ভাষার অলংকার বিজ্ঞান। ও ইউটিউবে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি একটু কমেন্ট গুলো দেখছি যে শাফিউল ইসলাম তিনি বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাজমা বেগম তিনি বলছেন যে অনেক সুন্দর ক্লাস। জাযাকাল্লাহ। ঠিক আছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন যদি আমরা দেখি যে বালাগাত বিষয়ে পূর্ব আলোচনা কিছু আমাদেরকে আলোচনা করতে হবে, সেটা হচ্ছে একটা বাক্য বা একটা কথাকে বালিগ করতে গেলে, বালাগাত পূর্ণ করতে গেলে আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ওই যে বিষয়টাকে অবশ্যই বিশুদ্ধ থাকতে হবে। অর্থাৎ যে কোনো একটা বাক্যকে বলতে পারি বা যে কোনো একটা কবিতার লাইনকে আমি তখনই সেটা বালিগ বলতে পারবো, বালাগাত সম্পন্ন বলতে পারবো, যখন তার ভিতরে তার বিশুদ্ধতা থাকবে। কিসের বিশুদ্ধতা থাকবে? এক নম্বর হচ্ছে যে শব্দের বিশুদ্ধতা থাকতে হবে। আমরা একটু পরেই বুঝতে পারবো যে শব্দের বিশুদ্ধতা কি। এরপরে বাক্যের বিশুদ্ধতা থাকতে হবে এবং বক্তার বিশুদ্ধতা থাকতে হবে। অর্থাৎ একটা বাক্য বা যে কোনো কথা বালিগ হতে গেলে, বালাগাত সম্পন্ন হতে গেলে তার ভিতরে অবশ্যই বিশুদ্ধতা থাকতে হবে। সেটা শব্দের বিশুদ্ধতা হতে পারে, বাক্যের বিশুদ্ধতা হতে পারে এবং বক্তার বিশুদ্ধতা হতে পারে। ঠিক আছে, এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখেন, আমরা আরবি উদাহরণের আগে আমরা বাংলা একটা কবিতা বোঝার মাধ্যমে আমরা এই বিষয়টা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। যে কাজী নজরুল ইসলামের আগমনী কবিতা যদি আমরা দেখি, একই রণ বাজা বাজে ঘন ঘন, ঝন রণ 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 ঝন ঝন, সে কি দমকি দমকি ধমকি ধমকি, দামা দ্রিমি দ্রিমি গমকি গমকি, ওঠে চটে চটে ছোটে লোটে ফোটে। আমি প্রথম যখন এই কবিতা পড়ছি আমি কিন্তু একবারে এত সুন্দর করে উচ্চারণ করতে পারি নাই। কারণটা হচ্ছে এখানে দেখেন সমচ্চারিত শব্দগুলা বেশি ব্যবহার হয়েছে। এই যে ঘন ঘন, বাজা বাজে, এই যে সমচ্চারিত শব্দগুলা বেশি থাকার কারণে এই উচ্চারণ করতে কঠিন হয়ে যাচ্ছে বাক্যগুলা। আরবি বিষয়টা এমন জিনিস, আপনার বাক্যে যদি এমন থাকে যে উচ্চারণ করতে আপনার কষ্ট হচ্ছে, সমচ্চারিত শব্দ বারবার আছে, তাহলে ওই শব্দটা, ওই বাক্যটা কখনো ফাসিহ হতে পারে না। মানে আমরা একটু আগে যেটা দেখলাম, বালাগাত এই যে বিশুদ্ধতা থাকতে পারে না, এই বিশুদ্ধতাকে বলা হয় ফাসাহাত। বিশুদ্ধতাকে বলা হয় ফাসাহাত। ফাসাহাত, এই যে ফাসাহাত, এর কারণে ফাসাহাত আর থাকে না। যদি একটা বাক্য উচ্চারণ করতে কঠিন হয়, বাক্যটা দুর্বোধ্য, কোথাও পাওয়া যায় না সেই শব্দটা, কিংবা এই যে সমচ্চারিত শব্দ বারবার হওয়ার কারণে আমরা উচ্চারণ করতে পারছি না, সেই ক্ষেত্রে কি হয়, সেটার মধ্যে আর বিশুদ্ধতা থাকে না, ফলে সেটা বালিগও হতে পারে না।
তাহলে আমরা এই কবিতা দ্বারা বুঝলাম যে বারবার যে এই সমুচ্চারিত শব্দগুলো থাকার কারণে আমাদের উচ্চারণে কঠিন হচ্ছে। আমরা এবার একটা আরবি উদাহরণ দেখি। একটা কবিতার হচ্ছে ওয়ালাইসা কুরবা কবরি হারবিন কবরুন, অর্থাৎ হাবরের কবরের নিকটে কোনো কবর নাই। যাই হোক আমরা জাস্ট বোঝার চেষ্টা করছি। দেখেন এখানে সমুচ্চারিত শব্দগুলা পাশাপাশি আছে, কুরবা আবার কবরিন, এই যে আবার কবরিন, মানে সমুচ্চারিত যে বিষয়গুলো দেখতে একই লাগছে, যখন এগুলোতে জের জবর দেওয়া থাকবে না, এবার দেওয়া থাকবে না, তখন এই উচ্চারণ করতে অনেক বেশি কঠিন লাগবে। এই যে সমুচ্চারিত শব্দ বারবার হওয়ার কারণে যে আমাদের কাছে কঠিন লাগে, এই কঠিন লাগার কারণে কিন্তু আমাদের এই শব্দটা ফাসিহ না। মানে আমরা একটু আগে যে বললাম বিশুদ্ধতা থাকতে হবে, অর্থাৎ এই শব্দটা কিন্তু ফাসিহ না। আশা করি বোঝা গেছে যে একটা বাক্য ফাসিহ হতে হলে, একটা বাক্য বিশুদ্ধ হতে হলে অবশ্যই এমন কোনো শব্দ থাকা যাবে না যে সমুচ্চারিত শব্দ আছে যার কারণে আমি উচ্চারণ করতে পারছি না। তাহলে আমরা যদি পরের উদাহরণটা দেখি, এখানে কবি বলছেন, কবি একটা উদাহরণ, আমি শুরুতেই বলছিলাম যে এই মানে আরবি যে সাহিত্যটাকে বোঝানোর জন্য সাহিত্যিকরা অনেক নারী নিয়ে কিন্তু তারা উদাহরণ দিয়েছে, সুতরাং আমাদের এখানেও কিছু নারী নিয়ে উদাহরণ আসবে, এই বিষয়টা একটু ভালো দৃষ্টিতে নেবেন। আচ্ছা, কবি বলছেন ওয়া মুকলাতান ওয়া হাজিবান মুজাজ্জাজান ওয়া ফাহিমান ওয়া মারসানা মুসাররাজান। দেখেন কবি বলছে যে তার রয়েছে, অর্থাৎ তিনি একজন নারীকে নিয়ে বলছেন যে তার রয়েছে বড় বড় চক্ষু, দীর্ঘ এবং কালো ভুরু, তার নাক সুরাইজির তরবারির মাথার নাই, এটা হচ্ছে সূক্ষ্ম বা চিকন এরকম। তাহলে দেখ আমাদের আমি আবারও দুঃখ প্রকাশ করতেছি যে আমাদের একটু টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের লেখাগুলো ভেঙে গেছে, এবং অনেকে বলতেছেন যে ফেসবুকে লাইভ হলে ভালো হতো। এই কারণটাই আমাদের এই কারণেই ঘটছে, আমাদের একটু টেকনিক্যাল সমস্যার কারণে আমরা ফেসবুকে লাইভ দিতে পারিনি। যাই হোক, আমরা তাহলে দেখলাম এই যে মুসার রজান শব্দটা আসছে, মুসার রজান দ্বারা কি বুঝলাম আমরা, যে সুরাইজের তরবারির মতো, মানে তিনি একটা নারীকে তুলনা করছেন যে তার এই নারীর নাকটা এই সুরাইজির তরবারির মতো, তার নাকটা সরু এবং তীক্ষ্ণ। তাহলে এই যে মুসাজ্জরণ শব্দটা, এই শব্দটা কোনো অভিধানে নাই, কোনো অভিধানে একটা শব্দ নাই, তিনি একজন লোকের তরবারির উদাহরণ দিয়ে সেখানে নিয়ে আসেন। তাহলে যেই শব্দ অভিধানে পাওয়া যায় না, সেই শব্দ যদি কোনো বাক্যের মধ্যে থাকে, তাহলে এই শব্দটা কি হতে পারলো না, এই শব্দটা ফাসাহাত না, এই শব্দটা ফাসিহ না। সুতরাং ফাসিহ না হলে সেটা বালাগাতপূর্ণ হতে পারে না। তেমনি এই বাক্যটার মধ্যে অনেকগুলা যেহেতু সমুচ্চারিত শব্দ আসার কারণে বাক্যটা উচ্চারণ করতে আমাদের কঠিন লাগছে, সুতরাং এটাও ফাসিহ না। ওকে, আমরা যদি দেখি এরপরে আমরা বুঝলাম যে বালাগাত এর পূর্ব শর্ত, বালাগাত নিয়ে আলোচনা করে আমরা বুঝলাম যে বালাগাত পূর্ণ হওয়ার জন্য অবশ্যই বিশুদ্ধতা থাকতে হবে, শব্দের বিশুদ্ধতা থাকতে হবে, এরপরে বাক্যের বিশুদ্ধতা থাকতে হবে, বক্তার বিশুদ্ধতা থাকতে হবে। এর মধ্যে যদি কোনো একটা অভাব ঘটে তাহলে সেই শব্দটা বালাগাত পূর্ণ হতে পারে না। ওকে, আমরা যদি দেখি যে বালাগাতে কি কি বিষয় আছে, আমরা যদি দেখি যে বালাগাতের প্রথম যে বিষয়টা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ইলমুল মানি। আমরা আজকে আমাদের ক্লাসের শুরুতেই আমরা এই মানা সম্পর্কে, মানা নিয়ে আমরা কথা বলেছিলাম, সেটা হচ্ছে মানা। এই মানা থেকেই বালাগাতের একটা প্রথম যেই আলোচনার বিষয় সেটা হচ্ছে ইলমুল মানি। আমরা আজকের ক্লাসে যতটুকু প্রয়োজন ততটুকুর মাধ্যমে আমরা বালাগাত সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট নেওয়ার চেষ্টা করব, বালাগাত সম্পর্কে যেন আর কোনো ভয় না থাকে এবং বালাগাত শিখতে যেন আমরা আগ্রহী হই, সেই বিষয়গুলো, বালাগাতের সহজ এবং মজার জিনিস, এই বিষয়টা আজকে আমি আপনাদের সবার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। অতএব যারা ক্লাসের সাথে যুক্ত আছেন আপনারা ক্লাসটা করতে থাকেন, আশা করছি ভালো কিছু হবে আমাদের। আমরা যদি দেখি যে ইলমুল মানি কি নিয়ে আলোচনা করে, আমরা প্রথমে বললাম যে বালাগাত কি বিষয় নিয়ে আলোচনা করে, প্রথমত হচ্ছে ইলমুল মানি। ইলমুল মানি হচ্ছে অবস্থার প্রেক্ষিতে কোনো কথা বলতে পারা, যখন যে কথা বলার প্রয়োজন তখন সেই কথা বলতে পারা। আচ্ছা, যথাৎ স্থানকাল পাত্রের চাহিদা অনুযায়ী মনের ভাব প্রকাশ করা। আমি এখন যে সময় আছি সময় অনুযায়ী কথাটা সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে, আমি যে লোকের সম্পর্কে কথা বলছি যার সামনে তার উপযুক্ত হতে হবে, এই বিষয়টা নিয়ে প্রথমত বালাগাত আলোচনা করি, এটাকে বলা হয় ইলমুল মানি। অর্থাৎ অবস্থা অনুযায়ী, স্থানকাল পাত্রের চাহিদা অনুযায়ী মনের ভাব প্রকাশ করা। এটা কেন গুরুত্বপূর্ণ? আমরা যদি দেখা গেল যে আমরা এমন একটা অবস্থায় আছি যখন একটা কথা বলার প্রয়োজন না, আমরা তখন সেই কথা বলে দিলাম, বালাগাত এই বিষয়টা থেকে আমাদেরকে নিষেধ করে। কেন প্রয়োজন অবস্থার চাহিদা অনুযায়ী কথা বলা এবং এটা শিখা? আমরা দেখেন, আমরা একটা উদাহরণ যদি দেই। আচ্ছা,
একবার খলিফা হিশাম বিন আব্দুল মালিকের দরবারে একজন খলিফা নজমের দরবারে, খলিফা হচ্ছে নজম, এই নজম একবার তিনি হচ্ছে নজম খলিফা হিশাম বিন আব্দুল মালিকের দরবারে একটা কবিতা পাঠ করলেন। কবিতাটা কি? তিনি বলছেন সাফরাউ কাদাত ওয়ালা মা তাফআল কাআন্নাহা ফিল উফুকি আইনুল আহওয়াল। বলছেন যে তিনি এই যে সূর্য যখন উঠে না, এই যে একটা সূর্য, আমরা এটা কিন্তু একটা সূর্য, যখন সূর্য উদিত হয় সেই উদিত হওয়ার অবস্থাটা নিয়ে তিনি কবিকে কবিতা শোনাচ্ছেন যে পূর্ব দিগন্তে সূর্য যখন মাত্র উদিত হয়, এখনো সম্পূর্ণ উদিত হয় সরেনি, তখন মনে হয় যেন দিগন্তে দৃশ্যমান টেরালোকের চোখ। এই যে আমরা একটা রূপকটা ধারণা নিয়েছি। তো তিনি বলছেন যখন একটা সূর্য উদিত হয় এখনো পরিপূর্ণ সরে নাই পূর্ব দিগন্ত থেকে, তখন মনে হয় যে এটা একটা টেরালোকের চোখ। তিনার উদাহরণ কিন্তু ঠিক ছিল এবং তিনি যে কবিতাটা বলেছিলেন সেটা কিন্তু সব ঠিক ছিল, কিন্তু এই কবিতাটা বলার কারণে এই যে আবু নজম, কবি আবু নজম, তাকে জেলে যাওয়ার লাগছিল এই কবিতাটা বলার কারণে। কারণ কি? কারণ হচ্ছে ইনি যে হিশাম বিন আব্দুল মালিক, যিনি তিনার হচ্ছে যে দরবারে তিনি যখন তার সামনে কবিতা পেশ করলেন, হিশাম বিন মালিক তিনি তিনার চোখে টেরা ছিলেন প্রকৃতপক্ষে, যার কারণে তিনি কিন্তু এই কথাতে মাইন্ড করে নিলেন। ওনার উদ্দেশ্য কিন্তু ছিল না যে ওই খলিফার চোখ টেরা হওয়ার কারণে তিনি কিন্তু এই টেরা বলেন নাই, বরং একটা সূর্য উদিত হওয়ার অবস্থাকে বর্ণনা করলেও খলিফা যেহেতু তিনি টেরা ছিলেন, এই কারণে কিন্তু তিনি এই কথাতে মাইন্ড করেন এবং পরবর্তীতে তাকে জেলে দেন। এই জন্য অবস্থার প্রেক্ষিতে যখন যে কথা বলার প্রয়োজন তখন সেই কথা বলতে হবে, এবং ইলমুল মানি সেই বিষয়টাই বর্ণনা করছে। তেমনি ভাবে একজন বক্তা তিনি কি বিষয়ে আমাদের কথা বলছেন, তিনি কোন অবস্থাতে আমাদের কাছে একটা কথা তুলে ধরেছেন, সেই বিষয়টা বুঝতে পারা, সেই বিষয়টা উপলব্ধি করাও কিন্তু ইলমুল মানির অন্তর্ভুক্ত। আমরা যদি দেখি যে আল্লাহ তাআলা বলছেন ই'মালু মা শি'তুম ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যা ইচ্ছা তাই করো, তোমাদের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো তোমরা যা ইচ্ছা তাই করো। আচ্ছা, আল্লাহ বলছেন ই'মালু, তোমরা মা শি'তুম, তোমরা যা ইচ্ছা তাই করো। তাহলে এই মালু আমরা জানি এটা হচ্ছে যে আমরের সিগা। আমর দ্বারা কি হয়? কাউকে কোনো কিছু একবারে অকট্টভাবে আদেশ করা বোঝায়। তাহলে আল্লাহ কি আমাদেরকে খেয়াল খুশি মতো ছেড়ে দিলেন যে তোমরা যা ইচ্ছা তাই করো? আমরা যদি একটু বাস্তবিক উদাহরণ দেখি, আমরা যখন ক্লাসে যখন ছাত্ররা অনেক বেশি কথাবার্তা বলে, অনেক বেশি গ্যামজাম করে, তখন কিন্তু শিক্ষক অনেক রাগান্বিত হয়ে বলে এই তোর বের হয়ে যা রুম থেকে। ঠিক তেমনি একটা বান্দা যখন অনেক বেশি অপরাধতা করছে, তাদের তিরস্কার জানি, তাদের ধিক্কার জানি আল্লাহ বলছে যা ইচ্ছা করো, কিন্তু জানে রাখো যে তোমরা যা করছো সেই বিষয়ে কিন্তু আল্লাহ তাআলা সেগুলো সবগুলো তিনি দেখছেন। অর্থাৎ এখানে কেউ যদি দেখায় যে আমরের সিগা, তো আমরা জানি ইমাল হচ্ছে আমরের সিগা, তার মানে আমার যা ইচ্ছা আমি তাই করে বেড়াবো, আল্লাহ আদেশ করছেন। মূলত এখানে আমরের সিগা হলে আল্লাহ এর দ্বারা আমাদেরকে আদেশ করেন নাই, বরং তিনি এর দ্বারা আমাদেরকে ধমক প্রদান করেছেন। এরপরে আমরা যদি দেখি একটা উদাহরণ, আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবার 13 নম্বর আয়াত, আতাখশাউহুম ফাল্লাহু আহাক্কু আন তাখশাউ, তোমরা কি তাদেরকে ভয় করো? অথচ আল্লাহ তাআলা সবচেয়ে ভয় পাওয়ার সবচেয়ে বেশি হকদার। তাহলে এখানে আল্লাহ তাআলা কি আমাদেরকে প্রশ্ন করছেন তোমরা কি তাদেরকে ভয় করো? না, আল্লাহ তাআলা এখানে এই যে ইস্তিফহাম দ্বারা প্রশ্ন না বুঝে ইস্তিফহাম দ্বারা বোঝাচ্ছে আমরের অর্থ বোঝাচ্ছে। এখানে তিনি বলতেছেন যে নাহির অর্থ বোঝাচ্ছে, অর্থাৎ লা তাখশাউহুম, অর্থাৎ লা তাখশাহুম, তোমরা তাদেরকে ভয় করো না, বরং ভয় করার সবচেয়ে অধিকার আল্লাহর রয়েছে। সবচেয়ে ভয় করার যোগ্য কার? আল্লাহর যোগ্য, আল্লাহই সবচেয়ে ভয় করার যোগ্য। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ইলমুল মানি কি করছে? অবস্থার প্রেক্ষিতে যখন যে কথা বলার প্রয়োজন তখন সে কথা বলা এবং বুঝতে পারা হচ্ছে ইলমুল মানি, বালাগাতের 1 নম্বর আলোচ্য বিষয় এটা। এরপর আমরা যদি দেখি আচ্ছা ইলমুল মানি আমরা আরেকটা দেখি, কবি বলছে কি ইযা নাতাকাস সাফিহু ফালা তুজিবহু ফাখায়রুম মিন ইজাবাতিহি আস-সুকুতু। তিনি বলছেন যে যখন কোন মূর্খ লোক তোমার সাথে ঝগড়া করে, বাকবিতণ্ডা করে, তখন তুমি তার সাথে কথা বলো না, তার কথার উত্তর দিও না, কথা বলো না, বরং সেই সময়ে তার সাথে কথা বলার চাইতে, তার উত্তর জবাব দেওয়ার চাইতে চুপ থাকাই উত্তম। তাহলে এখানে আমরা যদি দেখি যে আমরা আসলে অর্থ বোঝার জন্য কিন্তু আমরা বলছি না, বরং আমরা যদি দেখি যে এখানে ফালা তুজিবহু
অর্থাৎ এখানে নাহির সিগা ব্যবহার করা হলো। মানে কি নাহি মানে কি কোনো কিছু থেকে নিষেধ করা। তাহলে কি এখানে কবি কি আমাদেরকে নিষেধ করছে? না, তিনি আমাদেরকে এখানে নিষেধ করছেন না, বরং তিনি এখানে আমাদেরকে ইরশাদ দিচ্ছেন। কি দিচ্ছেন? ইরশাদ দিচ্ছেন। অর্থাৎ তিনি আমাদেরকে পরামর্শ দিচ্ছেন যে যদি কোনো মূর্খ লোক তোমার সাথে কথা বলতে আসে, ঝগড়া করতে আসে, দরকার নাই তার উত্তর দেওয়া, দরকার নেই। অর্থাৎ তিনি এখানে ইরশাদ দিলেন। এটা হচ্ছে মানি। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি ইলমুল বায়ান। প্রথমে আমরা দেখলাম যে বালাগাত কি করছে, আমরা এখানে একটু বুঝার সামারিটাও চেষ্টা করি বুঝার। বালাগাতের 1 নাম্বার আমরা আলোচনা পাইলাম মাআনি। 2 নাম্বার হচ্ছে যে ইলমুল বায়ান। ইলমুল বায়ান কি? একটা কথাকে উপমা অথবা রূপকার্য অথবা ইঙ্গিত দিয়ে বর্ণনা করা। অর্থাৎ আমরা প্রথমে দেখলাম যে আমরা যে কথা বলছি, একটা হচ্ছে যে কি হলো, একটা উদাহরণ দিল, অবস্থার প্রেক্ষিতে একটা কথা বললো। এখন সেই কথাটাকে অনেক সময় কি হয়, কোনো কিছুর সাথে সাদৃশ্য দিয়ে বলা হয়, অথবা সরাসরি না বলে ইঙ্গিতে কোনো কিছুকে বোঝানো হয়, অথবা এমন কোনো জিনিসের সাথে উদাহরণ দেওয়া হয়, একটা এমন কিছু ইঙ্গিতে বলা হয়, রূপকার্থে বলা হয়। অর্থাৎ বলা হয়েছে একটা জিনিস কিন্তু বুঝিয়েছে আরেকটা জিনিসকে। ঠিক এইভাবে যে বর্ণনা করে, এই কাজটা করে ইলমুল বায়ান। ইলমুল মানে কি করে? অবস্থার প্রেক্ষিতে কথা বলতে শেখায়, যখন যে কথা বলার প্রয়োজন তখন সে কথা বলা। এরপরে ইলমুল বায়ান কি করছে, সেই কথাটাকে উপমা দিয়ে কখনো বোঝানো, কখনো রূপকার্থে বোঝানো, অথবা কখনো ইঙ্গিত দিয়ে বর্ণনা করায়। যেমন আমরা যদি দেখি মাহমুদুন কাল আসাদি ফি শুজাআহ, মাহমুদ সাহসিকতার দিক থেকে একটা সিংহের মতো। তাহলে তাহলে মাহমুদকে কি করলো? মাহমুদকে এখানে সিংহের সাথে তুলনা দেওয়া হলো। মাহমুদকে আসাদের সাথে তুলনা দেওয়া হলো। মাহমুদকে আসাদের সাথে তুলনা, এটাই হচ্ছে এই যে আমরা বললাম উপমা দেওয়া। এটাকে আরবিতে বলা হয় তাশবিহ। এটাকে বলা হয় তাশবিহ। অর্থাৎ কোনো কিছুর সাথে যখন উপমা দেওয়া হয় তখন সেটাকে বলা হয় তাশবিহ। তাহলে এখানে কি করলো? এখানে উপমা দেওয়া হচ্ছে আসাদের সাথে, তার যে সাহসিকতার দিক থেকে সিংহের সাথে উপমা দেওয়া হলো। এরপর আমরা যদি দেখি, কবি বলছেন যে ফামতারাত লুলুআম মিন নারজাসিন ওয়া সাকাত ওয়ারাদান। আমি কিছু এখানে অংশ বাদ দিয়েছি। আমরা যদি এই কবিতার অর্থ দেখি, বলছেন যে সে নার্গিস থেকে মুক্তা বর্ষণ করলো এবং গোলাপকে সিক্ত করলো। অর্থাৎ এখানে এটা দ্বারা আমরা কি বুঝলাম? কবি এখানে দেখেন, এটা হচ্ছে যে নার্গিস ফুল, এই ডেফোডিল ফুল হচ্ছে, আচ্ছা তাহলে এটা হচ্ছে যে ডেফোডিল ফুল। এই ফুলটা প্রথম চাষ করা হয়েছিল, মানে পৃথিবীতে প্রথম এই ফুল চাষ করা হয়। আচ্ছা, বলতেছেন কবি যে সে তখন নার্গিস থেকে মুক্তা বর্ষণ করলো এবং গোলাপকে সিক্ত করলো। এর মানে কি বোঝাচ্ছে? তিনি বলছেন যে একটা নারীকে বলতেছেন সে নার্গিস থেকে মুক্তা বর্ষণ করলো। এই নার্গিস দ্বারা কবি ওই নারীর চোখকে বুঝিয়েছেন। নার্গিস ফুল দ্বারা তিনি একটা নারীর চোখকে বুঝিয়েছেন। এরপরে মুক্তা বর্ষণ করলো, মুক্তা দ্বারা তিনি ওই নারীর চোখের যে পানি বের হয় পানিকে তিনি বুঝিয়েছেন, চোখের পানি অথবা অশ্রু। এরপরে তিনি বলতেছেন যে গোলাপকে সিক্ত করলো। অর্থাৎ কি হয়, চোখ থেকে পানি পেয়ে পেয়ে কি হয়, আমাদের গাল ভিজে যায়। তাহলে তিনি এই যে গালকে, একটা নারীর গালকে গোলাপের সাথে তুলনা করলো। এটাই হচ্ছে কি রূপকার্থ। অর্থাৎ তিনি কথা বলে একটা বিষয় উল্লেখ করেছেন একটা জিনিস, কিন্তু ওই বিষয়টা না বুঝে অন্য একটা জিনিসকে তিনি বুঝিয়েছেন। এটাই হচ্ছে রূপকার্থ, অর্থাৎ যেটা বললাম আমরা মাজাজ। এবার আমরা যদি দেখি, আচ্ছা এখানে এটা হচ্ছে যে ঝিনুক। ভাই এটা আচ্ছা তাহলে এই যে তিনি কি করতেছেন, বলতেছেন যে সে নার্গিস থেকে মুক্তা বর্ষণ করলো। মুক্তা, আমরা একটা মুক্তার চিত্র দিয়েছি এখানে দেখার জন্য। তাহলে তিনি এখানে কিভাবে রূপক দিচ্ছেন দেখেন। এরপরে আমরা যদি একটা আয়াত দেখি, আল্লাহ তাআলা বলছেন যে উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা
বিল হুদা, তারা দলালা অর্থাৎ হেদায়েতের পরিবর্তে ভ্রষ্টতাকে ক্রয় করেছে। আমরা যদি শাব্দিক অর্থ হিসেবে ধরি, এই ইশতারা মানে কি? ইশতারা মানে হচ্ছে ক্রয় করা। ইশতারা মানে হচ্ছে যে ক্রয় করা। তাহলে ইস্তারা দ্বারা কি তিনি ক্রয় করা বুঝিয়েছেন? অর্থাৎ তিনি এখানে ক্রয় করার অর্থ তিনি বুঝিয়েছেন ইবদালু, অর্থাৎ তারা কি করেছেন? ইস্তাবদালু, অর্থাৎ তারা পরিবর্তন করে নিয়েছে, অর্থাৎ তারা হেদায়েতের পরিবর্তে ভ্রষ্টতাকেই গ্রহণ করেছে। অর্থাৎ এটাই হচ্ছে এর মাধ্যমে আল্লাহ, এর মধ্যে কি হলো? এর মাধ্যমে আমরা দেখলাম যে তিনি ইঙ্গিত দিয়ে বর্ণনা করলেন, অর্থাৎ ক্রয় ইশতারু দ্বারা তিনি ইস্তারুকে না বুঝে ইঙ্গিত দেওয়া হলো কিসের দিকে? পরিবর্তন হওয়ার দিকে। এবার আমরা দেখি যে এই যে বালাগাতের 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে ইলমুল বাদি। অর্থাৎ একটা বলে ইলমুল মাআনি, ইলমুল বায়ান, একটা হচ্ছে ইলমুল বাদি। ইলমুল বাদিটা হচ্ছে যে আমরা এতক্ষণ ধরে কি বললাম, যে অবস্থা অনুযায়ী একটা কথা বলা, এরপরে আবার সেই কথাটাকে কোনো কিছুর সাথে সাদৃশ্য দেওয়া, কিংবা কোনো রূপকার্থে বলা, অথবা কোনো কিছু ইঙ্গিত দেওয়া, আবার এই কথাটাকে আরো সুন্দর করে সাজানো, সেটাকে বলা হয় ইলমুল বাদি। আমরা যদি দেখি আল্লাহ তাআলা বলছেন, আমরা এর আগে একটা বিষয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে ইলমুল বাদি, এখানে একটা শব্দকে, আরবি ভাষাকে কিভাবে সৌন্দর্যমণ্ডিত করা যায়, এভাবে 24টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে কি করা, একটা শব্দের 2টা অর্থ আছে। একটা অর্থ হচ্ছে নিকটবর্তী অর্থ, অর্থাৎ যে অর্থ সবারই জানা। আরেকটা অর্থ আছে সেটা একটু সূক্ষ্ম, অর্থাৎ একটু গবেষণা করে বের করতে হয়, বা একটু দূরবর্তী অর্থ যেটাকে বলা হয়। তাহলে দূরবর্তী অর্থকে, কাছের যে অর্থ যেটা আমরা জানি, সেই অর্থকে না গ্রহণ করে দূরবর্তী অর্থকে গ্রহণ করা, সেটা হচ্ছে এই যে সেটা কি একটা ভাষার সৌন্দর্য। আমরা যদি দেখি আল্লাহ তাআলা বলছেন যে হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার, অর্থাৎ আল্লাহ হচ্ছে তিনি যিনি তোমাদেরকে কি করে? ইয়াতাওয়াফফাকুম বিল-লাইলি, তোমাদেরকে রাত্রিবেলায় মৃত্যু দান করেন, অর্থাৎ আমরা ঘুমিয়ে যাই। ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার, এবং তিনি জানেন যে তোমরা দিনের বেলায় যে কাজগুলো করে থাকো। তাহলে দেখেন আমরা একটা শব্দ পাইলাম, সেটা হচ্ছে যে জারাহতুম, জারাহতুম, জারাহা, জারাহা, আবার ভুল, জারাহা। আচ্ছা, তাহলে জারাহা মানে আমরা জানি, জারাহা মানে হচ্ছে জখম করা বা আঘাত করা, কিন্তু জারাহা এর আরেকটা অর্থ আছে। সে অর্থটা হচ্ছে এই জারাহা দ্বারা পাপ কাজকে বোঝানো হয়। আরেকটা অর্থ হচ্ছে পাপ কাজ করা, খারাপ কাজে লিপ্ত থাকা। তাহলে এখানে এই আয়াতে আল্লাহ তাআলা এই মা জারাহতুম বিন-নাহার, তোমরা দিনের বেলা যা করে থাকো, এর দ্বারা তোমরা দিনের বেলা যে খারাপ কাজগুলো করে থাকো, দিনের বেলা যদি যে মন্দ কাজগুলো করে থাকো, সেই মন্দ কাজগুলো সম্পর্কে আল্লাহ অবগত। তাহলে বালাগাতের কিভাবে এখানে প্রভাব পড়েছে দেখেন, একটা শব্দের কাছাকাছি অর্থ না নিয়ে সেখানে দূরবর্তী অর্থটাকে ব্যবহার করা হয়েছে। এবার আমরা যদি দেখি আল্লাহ তাআলা বলছেন ওয়া তাহসাবুহুম আইকাদা ওয়া হুম রুকুদ। আমরা এই আয়াত এর আগে আমরা যদি বলি যে বালাগাতের একটা ভাষা সৌন্দর্যমণ্ডিত হওয়ার আরেকটা লক্ষণ হচ্ছে যে একটা ভাষা, একটা বাক্যের মধ্যে এমন শব্দগুলো নিয়ে আসা যে 2টা শব্দই পরস্পর বিরোধী। একটা বাক্যে 2টা শব্দ নিয়ে আসা হয়েছে, 2টা শব্দই পরস্পর বিরোধী। আর আল্লাহ বলছেন যে তুমি তাদেরকে ভেবে থাকবে যে জাগ্রত, যে তাহসাবুহুম, তুমি তাদের ভাবে থাকবে যে তারা কি জাগ্রত হয়ে আছে, ওয়া হুম রুকুদ, অথচ তারা ঘুমন্ত। অর্থাৎ একটা বাক্যে তিনি পরস্পর বিপরীত ধর্মী 2টা শব্দ নিয়ে এসেছেন। এটাও বালাগাতের একটা অন্যতম নিদর্শন, ভাষার, আরবি ভাষার একটা সৌন্দর্য এটাও। তাহলে আমরা ইলমুল বাদি দ্বারা বুঝলাম যে একটা ভাষাকে আরো সুন্দরভাবে প্রকাশ করা। তাহলে আমরা যদি আমাদের মূল পুরো আলোচনাটা আরেকটু শুরু থেকে দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে প্রথমত আমরা বালাগাতের পূর্বে যে আলোচনা করছিলাম সেটা হচ্ছে ফাসাহাত নিয়ে আলোচনা করলাম। ফাসাহাত মানে হচ্ছে বিশুদ্ধতা, অর্থাৎ একটা শব্দ বালাগাত পূর্ণ হওয়ার জন্য, একটা শব্দ বালিগ হওয়ার জন্য অবশ্যই তার বিশুদ্ধতা থাকতে হবে। বিশুদ্ধতা কিসের মধ্যে থাকতে হবে? শব্দের মধ্যে বিশুদ্ধতা থাকতে হবে, বাক্যের মধ্যে বিশুদ্ধতা থাকতে হবে, এবং যিনি কথা বলছেন তার ভিতরেও বিশুদ্ধতা থাকতে হবে। 2 নাম্বার আমরা দেখলাম যে বালাগাত 3টা বিষয় নিয়ে আলোচনা করেছে। আমাদের যে বালাগাত বইটা আছে, আমি একটু আগেই যে বালাগাত বইটা দেখালাম,
এই বালাগাতে সর্বমোট 3টা বিষয় নিয়ে আলোচনা করা আছে এই বালাগাতে। সেগুলো কি কি? একটা হচ্ছে আমরা দেখলাম ইলমুল মাআনি। ইলমুল মাআনি, ইলমুল মাআনি দ্বারা আমরা বুঝলাম যে একটা ভাষাকে তার অবস্থার অনুযায়ী বর্ণনা করা, অর্থাৎ অবস্থার পরিপ্রেক্ষিতে কোনো কথা বলা। এখানে অনেকগুলো বিষয় যুক্ত হতে পারে। যেমন আমি একটা কথা কখনো কি করা লাগে, কখনো কোনো কথাকে মানে কাটছাট করার লাগে, কখনো একটা আরবি শব্দের মধ্যে, আরবি বাক্যের মধ্যে কখনো একটা বাক্যকে একটা শব্দকে আগে দেওয়ার লাগে, কখনো একটা শব্দকে পরে দেওয়ার লাগে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে ইলমুল মাআনি। এরপর আমরা দেখলাম ইলমুল বায়ান, অর্থাৎ ভাষাটাকে কখনো উদাহরণের মাধ্যমে বলা, কখনো সরাসরি তাকে না বলে ইঙ্গিতের মাধ্যমে বলা, আবার কখনো কি করা, তার রূপকার্থে বর্ণনা করা। এই বিষয়গুলো আলোচনা করে বায়ান। আমরা যে একটা উদাহরণ দেখি, বলা হচ্ছে যে হুয়া কাসীরুর রমাত, সে অনেক ছায়াওয়ালা লোক, ছায়াওয়ালা ব্যক্তি। ছায়াওয়ালা দ্বারা কি বোঝাচ্ছে? ছায়াওয়ালা দ্বারা বোঝায় যে লোকটা হচ্ছে দানশীল ব্যক্তি, অর্থাৎ এখানে কাসীরুর রমাত দ্বারা দানশীল বুঝিয়েছেন। এরপর আমরা দেখলাম ইলমুল বাদি, সেটা কি করে? সেটা একটা বাক্যকে আরো বেশি সৌন্দর্যমণ্ডিত করে, আরো বেশি সাজিয়ে তোলে। এই 3টা বিষয় নিয়ে আলোচনা করে বলতো বালাগাত। 3টা বিষয়ের সমন্বয়ে বালাগাত গঠিত হয়েছে। তার মানে আমরা একটা মানে পুরোপুরি একটা ধারণা পেয়ে গেলাম বালাগাত সম্পর্কে, বালাগাত আমাদেরকে কি জিনিসটা শিক্ষা দিচ্ছে। অর্থাৎ আমরা সুন্দরভাবে কথা বলতে, কোরআন হাদিস বুঝতে, সুন্দর একটা কথাকে বুঝতে হলে, বিভিন্ন আরবি সাহিত্যদের কথাগুলো বুঝতে হলে আমাদেরকে বালাগাত জানার কোনো বিকল্প নাই। একটা আমি সুসংবাদ দিই, সেটা হচ্ছে যে আমাদের আলিম পরীক্ষার জন্য এই যে ফাসাহাত আমরা বললাম, যে বালাগাত পূর্ণ হওয়ার জন্য অবশ্যই একটা শব্দকে ফাসাহাত থাকতে হবে তার ভিতরে, অর্থাৎ সেটাকে কি হতে হবে? বিশুদ্ধতা থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে এই ইলমুল মানি। শুধুমাত্র যদি এই 2টা বিষয় নিয়ে আমরা ভালো মতো পড়াশোনা করি তাহলেই কিন্তু বালাগাতের প্রস্তুতি আমাদেরকে শেষ। এই 2টাই হচ্ছে আমাদের সিলেবাসে আছে। আমরা শুরুতে দেখেছিলাম বালাগাতের সিলেবাস হচ্ছে ফাসাহাত এবং ইলমুল মানি, মানি পর্যন্ত, শুরু থেকে মানি পর্যন্ত। তাহলে আমরা যদি 2টা বিষয় বুঝে বুঝে পড়ি, বুঝে মুখস্থ করে না, আমরা যদি বুঝে পড়ি, তাহলে যেমন ভাবে আমরা বালাগাতের যে মজা আছে, বালাগাতের স্বাদটা যেভাবে আমরা নিতে পারবো, সেই সাথে আমরা পরীক্ষাতে একেবারে 100% প্রস্তুতি নিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা কিভাবে পড়াশোনা করব? সামনের ক্লাসগুলো থেকে আমরা বালাগাতের যেই প্রশ্নগুলো পড়লে আমাদের পরীক্ষাতে একেবারে মানে কমন আসার সম্ভাবনা একবারেই 99%, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, মুখস্থ করে নয় কিন্তু। সেই বিষয়গুলো নিয়ে আমরা বুঝে বুঝে আলোচনা করার চেষ্টা করব। এবং আমি আপনাদেরকে এটা নিশ্চয়তা দিতে পারি যে কেউ যদি আমাদের ক্লাসগুলোতে মনোযোগী হয়, ইনশাআল্লাহ বালাগাতের 100% প্রস্তুতি আমাদের ক্লাসেই সম্পন্ন হবে ইনশাআল্লাহ। কিন্তু তোমাদেরকে সাথে থাকতে হবে। তাহলে আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। বালাগাত সম্পর্কে যে আমাদের একটা বেসিক ধারণা দেওয়ার কথা ছিল, আমরা কিন্তু সেই জিনিসটা বুঝে ফেললাম। সর্বপ্রথম আমরা কোরআন যদি আমরা অর্থ না বুঝেও কোরআন কিভাবে বুঝবো সেই বিষয়টা আমরা বুঝেছি। অর্থাৎ আমরা যদি অনেক আমাদের যারা অভিভাবক রয়েছে তাদের মাঝে যদি আমরা এই বিষয়টা তাদেরকে শোনাই কিংবা তাদের কাছে আলোচনা করি যে আমরা শুধুমাত্র বাংলা বুঝে আমরা কিভাবে বালাগাতের প্রয়োগ ঘটাতে পারি, এই বিষয়গুলো যদি আমরা বুঝে বুঝে কোরআন পড়ি, তাহলে আমাদের অন্তরটা প্রশান্তি হয়ে যাবে, অন্তরের মধ্যে একটা আলাদা ভালো লাগা কাজ করবে যে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে আমাদেরকে তিনার কালাম, তিনার বাণী আমাদের কাছে নাজিল করেছেন আমাদের হেদায়েতের জন্য, আমাদেরকে জান্নাত যেন আমরা জান্নাত পেতে পারি, জান্নাতের বাসিন্দা হতে পারি, সেই জন্য আমাদেরকে কিভাবে কত সুন্দরভাবে কোরআন নাজিল করেছেন। এবং আমরা আরো বুঝতে পারবো বালাগাত যখন আমরা ভালো মতো জানবো তখন আমরা দেখব যে এই কোরআন কত উচ্চাঙ্গিক ভাষা। কোরআনকে বলা হয় যে ইজাজুল কোরআন, অর্থাৎ আমরা যদি একটা উদাহরণ দেই, মনে করেন যে আমি নিজেকে যদি একটু উদাহরণ দেই বা একটু কল্পনা করি যে আমি একটা রাস্তার মধ্যে আসছি, রাস্তার মধ্যখানে আছি বা রাস্তা দিয়ে হাঁটছি, এমন সময় একটা বাস অত্যন্ত দ্রুত গতিতে আমার দিকে এগিয়ে আসছে, হয়তো ব্রেক ফেল করে আমার দিকে ঘুরে আসছে, অথবা আমি রাস্তার মধ্যখানে পড়ে গেছি, সে আমার দিকে আসছে। এই যে 1 থেকে 2 সেকেন্ড সময় আমি পাচ্ছি, তখন কি হয়ে যায়? আমি একবারে তার কাছে সারেন্ডার হয়ে যাই, আর কিছুই করতে পারি না, আমরা একবারে দেহটাকে ছেড়ে দিই, আমি সারেন্ডার হয়ে গেলাম। ঠিক এরকম ভাবে কোরআনের কাছে যত সাহিত্যিক আছে, যত ভাষাবিদ আছে, যত এরকম কবিরা রয়েছে, তারা সবাই কোরআনের কাছে এভাবেই অবনত করেছে। আল্লাহ তাআলা বারবার
অসংখ্য আল্লাহ তাআলা কোরআন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছিলেন যারা সে সময়, যে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, তোমরা যদি সন্দেহ পোষণ করো আমরা যা নাজিল করছি তার উপরে, তাহলে অনুরূপ কিছু একটা নিয়ে আসো, অনুরূপ একটা বানিয়ে আনো কোরআন। অথচ কারো সাধ্য হয়নি। আমরা জানি পরবর্তীতে যারা মিথ্যা নবুয়ত দাবি করেছিল তারা কোরআনকে বানানোর চেষ্টা করেছিল, অথচ তারা কত মানে হাস্যকর তারা জিনিস বানিয়েছিল, কত হাস্যকর মানে ছন্দ বানিয়েছিল, আমরা এগুলো জানি, যেহেতু আমরা মাদ্রাসায় পড়াশোনা করছি, আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদের ধারণা আছে। তাহলে আমরা আজকের ক্লাসটি এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান। সামনের ক্লাসে দেখা হবে এবং সামনের ক্লাস থেকে আমরা বালাগাত এবং মান্তিকের সম্পূর্ণ প্রস্তুতি শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সামনে আমাদের পরীক্ষাগুলো রয়েছে সেগুলো ভালো করার তৌফিক দান করেন, ভালো মতো প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।